হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা চার্টের মধ্যে দেখব যে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয়। তো প্রথমে তোমরা কি করবে, যে প্ল্যাটফর্ম ইউজ করো সেই প্ল্যাটফর্মে এন্ট্রি হবে বা ওপেন করবে। যেমন আমি ডেল্টা এক্সচেঞ্জ ইউজ করি। তো এখানে দেখবে, এদিকে দেখো, আমার মাউসটা দেখো, মাউসের যে চিহ্নটা আছে সেটা দেখো। এখানে দেখো অনেকগুলো টুলস দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হলে কি আমাদের একটা এরিয়া মার্ক করতে লাগবে। তাই আমরা একটা টুলস নেব। দেখো এখানে হচ্ছে কি রেক্টাঙ্গেল টুলস, ঠিক আছে, এখান থেকে আমরা ইউজ করলাম। এখন দেখো রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব, যে আমাদের যাতে দুইটা পয়েন্ট স্পর্শ করে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটি। তাহলে এইটা কি হলো আমাদের রেজিস্ট্যান্স। দেখো তোমাদেরকে আমি ড্র করে দেখাচ্ছি। এইটার নাম কি হবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। দেখো এখানে কি করছে, এখানে একটা বিন্দু স্পর্শ করছে, এখানে একটা বিন্দু স্পর্শ করছে, ঠিক আছে। তাহলে আমাদের কি এই এরিয়াটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স বলবো। যে কোনো দুইটা হাই যাতে সে আমাদের রেজিস্ট্যান্স এরিয়াকে যুক্ত হয় বা রেজিস্ট্যান্স এরিয়া যাতে স্পর্শ করে। তাহলে এখানে দুইটা জায়গায় আমাদের স্পর্শ করছে, তাই আমাদের এটা কি হলো, এটা হলো আমাদের রেজিস্ট্যান্স জোন। এখন দেখো এই রেজিস্ট্যান্স জোনে কি হয়েছে, এখানে দেখো এই জায়গাটায় কি হয়েছে, তোমার ব্রেক ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে কি হয়েছে, এই রেজিস্ট্যান্সটা থেকে এখানে ব্রেকআউট হয়েছে। এখন আবার কি হয়েছে, রিটেস্ট করেছে। রিটেস্ট করেছে, করার পর কি উপরের দিকে যাচ্ছিল। তার মানে হচ্ছে কি, যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স। এখানে ব্রেকআউট হওয়ার পরে আমাদের রেজিস্ট্যান্সটা কি হলো, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা হবে সাপোর্ট। বোঝা গেল? তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানাইছিলাম যে রেজিস্ট্যান্স আর সাপোর্ট কি, এবং রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্টে পরিণত হয়, সেটা আমি তোমাদেরকে একবারই দেখাচ্ছি। তো আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স ব্রেক হয়ে আবার রিটেস্ট করেছে। তার মানে হচ্ছে কি, আমাদের এই লেভেলটাকে আমরা কি বলবো, এখানে একবার স্পর্শ করছে, এখানে একবার স্পর্শ করছে। তার মানে এইটা কি হবে, আমাদের সাপোর্ট এরিয়া হবে। বোঝা গেছে রেজিস্ট্যান্স আর সাপোর্ট আমরা কিভাবে ড্র করব, আর রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয়। চলো এখন আমরা দেখব সাপোর্ট। এখানে দেখো আমরা সাপোর্টটা কিভাবে রাখবো। তো আমাদের প্রথমে কি লাগবে, রেক্টাঙ্গেল টুলসটা আমরা ইউজ করব। এইখান থেকে আমরা কি নেব, রেক্টাঙ্গেল টুলসটা। টুলস নেওয়ার পরে দেখো এখানে আমরা আঁকবো সাপোর্ট। তো আমরা এইখান থেকে এরিয়া একটা নেব। তাহলে এটা আমাদের কি হলো, এইটা হলো আমাদের সাপোর্ট। এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। কারণ হচ্ছে এখানে একটা বিন্দু স্পর্শ করছে, এখানে একটা স্পর্শ করছে। আমাদের সাপোর্টের কি, যে কোনো দুইটা বিন্দু যাতে স্পর্শ করে, তাহলে সেই এরিয়াটাকে আমরা কি বলবো, যে সাপোর্ট এরিয়া। বোঝা যাচ্ছে যে সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স এরিয়া আমরা কিভাবে আমাদের প্ল্যাটফর্মে আমরা কিভাবে ড্র করব, বা আমাদের মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব, বুঝতে পারতেছো? যদি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি কিছু এক্সাম্পল। এখানে একবার খেয়াল করো, দেখো এখানে একবার স্পর্শ করেছে, এখানে একবার করেছে, এখানে একবার, তিনবার। তিনবার মানে হচ্ছে দুইয়ের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, আমাদের এটা হবে স্ট্রং। তাহলে আমাদের এটা কি, স্ট্রং রেজিস্ট্যান্স। বোঝা গেছে? তাহলে এটা কি হবে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স। দেখো এখানে একবার, দুইবার, তিনবার হিট করেছে, মানে স্পর্শ করেছে। এখন দেখো এইখানে কি হয়েছে, ব্রেকডাউন। এখানে কি হয়েছে, যে সরি ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পর কি হচ্ছে, মার্কেট উপরে গেছে, আবার রিটেস্ট করেছে। রিটেস্ট করার পর নিচে এসে আবার উপরে গেছে। তাহলে আমাদের কি, ব্রেকআউটের পর আমাদের কি রেজিস্ট্যান্সটা কি সাপোর্টে পরিণত হয়। তাহলে এখানে কি হলো, রেজিস্ট্যান্স আমার তাহলে সাপোর্ট হিসেবে কাজ করতেছে এটা।
বোঝা যাচ্ছে কিভাবে ড্র করবে? দেখো আরো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে যেটা মার্ক করা আছে সেটা কি বলো? এইটা থেকে এই পর্যন্ত এটা কি? তোমরা নিজেরাই বলো, কমেন্টে জানাবে যে এইটা রেজিস্ট্যান্স না সাপোর্ট। আর এইখানে যে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আমাদের এইটা কি, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা সাপোর্ট বলবো না রেজিস্ট্যান্স বলবো? কমেন্টে জানাবে। বোঝা যাচ্ছে কি না বলো? দেখো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, তারপরে যদি বুঝতে না পারো তাহলে আর কি করা যাবে? তো আমরা কি করতেছি আজকে, যে আমাদের মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ড্র করতেছি, বা কিভাবে ড্র করতে হয় সেটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। এইখানে দেখো আমরা কি নিলাম, একটা রেক্টাঙ্গুলার নিলাম যে টুলস থেকে। তাহলে আমরা এইখান থেকে শুরু করে এটাকে আমরা কি একটা সাপোর্ট এরিয়া মার্ক করতে পারি। সাপোর্ট এরিয়াটা কি? যে যার উপর, যার নিচ থেকে মার্কেট ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। তাহলে এইখানে একটা স্পর্শ করেছে, এখানে একটা স্পর্শ করেছে, দুটো, এখানে একটা, তিনটা। তার মানে হচ্ছে কি এটা স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, এখানে কি হয়েছে? সাপোর্টের কি হয়েছে? এখানে সাপোর্টের হয়েছে তোমার ব্রেকডাউন। তাহলে সাপোর্টের ব্রেকডাউন হওয়ার পর আবার মার্কেটটা এখানে কি হয়েছে? রিটেস্ট হয়েছে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল আমাদের কি সাপোর্ট। এখন ব্রেকডাউন হওয়ার পর আমাদের সাপোর্টটা কি হলো? রেজিস্ট্যান্সে পরিণত হলো। বোঝা যাচ্ছে সাপোর্টটা আমাদের কি হচ্ছে এখন? রেজিস্ট্যান্সের কাজ করছে। এখন দেখো যে সাপোর্ট, স্ট্রং সাপোর্টের ব্রেকডাউন হয়ে আবার যখন রিটেস্ট হবে, সেইখান থেকে আমরা এইখানে আমরা একটা সেল বা শর্ট ট্রেডের প্ল্যান করতে পারতাম। এখানে যদি আমরা একটা শর্ট ট্রেড নিতাম তাহলে আমাদের একটা টার্গেট অ্যাচিভ হয়ে যেত। বোঝা যাচ্ছে? অসুবিধা হলে বুঝো। তো আমরা এইখানেই শেষ করতেছি। তোমরা যদি চার্ট অ্যানালাইসিস করতে চাও বা ট্রেডিং করতে চাও তাহলে ইন্ডিয়াতে রেজিস্টার্ড আছে আমাদের ডেল্টা এক্সচেঞ্জ, সেইখান থেকে তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেও না। আমি তোমাদেরকে একদম জিরো থেকে একদম টপ লেভেল ট্রেডার বানানোর চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।